মানে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনি একটা ব্যবসা করেন, মন চলে গেছে ব্যবসার মধ্যে, আপনি টান দিয়া মন আবার নামাজের মধ্যে আনছেন। তাহলে নামাজের মধ্যে ব্যবসার মধ্যে মনোযোগ কে নিছে? জোরে কন কে? বুঝেন আমার কথাগুলো, বুঝে নেন। নামাজ পড়া অবস্থা আপনি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, আপনার মন চলে গেছে ইউনিভার্সিটিতে, আপনি টান দিয়ে এমন নামাজ আনছেন, শয়তানে নিচে আপনি আবার ওই মনোযোগ নামাজের মধ্যে আনছেন। আপনি নামাজ পড়তেছেন, মনে হয়ে গেছে আরে আমি তো ক্ষেত লাগাইছি, আমি তো ওই কি বলে এদিকে কি বলে ক্ষেত কইনি, হ্যাঁ ক্ষেত কয়, ধান চাষ করবেন, আরে আমি তো সার হিচতে হইব, সার দিতে হইব জমিনে, মনে হয়ে গেছে আরে আমি তো এই সারটা বাহির হয়েছি অমুক ক্ষেত্রের ভিতরে। তাহলে এইরকম কথাগুলি মনে হওয়ার পরে আপনি যে টান দিয়ে মনোযোগ আবার নামাজের মধ্যে আনছেন, এই প্রকারের নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। কেন? তারা নামাজের মধ্যেও শয়তানের সঙ্গে তারা কি করেছেন? প্রতিযোগিতা করেছেন। মানে কি প্রতিযোগিতা না, মানে শয়তান মনোযোগ সরাই ফেলে আর আপনি মনোযোগ আবার নামাজে আনছেন, এই জন্য আল্লাহ মাফ করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আর আরেক প্রকার নামাজি হলো, 3 প্রকার বলছি, কয় প্রকার? 3 প্রকার নামাজি। 4 নাম্বার 4 প্রকারের নামাজি হলো মনোযোগী, যারা নামাজের মধ্যে এমনভাবে নামাজ পড়ে গো, কিতাব পড়ে, কোরআন কিতাব পড়ে পাইলাম, নবীজির হাদিস শরীফ থেকে জানতে পারলাম গো, নবীজির অনেক সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা জানতে পারলাম। আমার সাথে সকলে পড়ুন। আমাকে বিষয় দেওয়া হয়েছে না হয়েছে কিসের? এটা দরকার আছে নেই? ইনশাআল্লাহ আজকের আলোচনায় কিছু না কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, পড়ি আমিন। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তেলাওয়াত কোরআনের কথাগুলি কার? আল্লাহ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, একটু সাউন্ড করবেন জোরে জোরে। খুশি হবেন কে? আল্লাহ। আমাকে খুশি করার জন্য না, আল্লাহর নামটা জোরে নিলে কি আল্লাহ রাগ হইব? হ্যাঁ, রাগ হবে না। অবশ্যই আল্লাহ খুশি হবেন যে আমার বান্দা আমাকে চিৎকার করে করে উদ্ধার করে দিয়ে গলা ছেড়ে দিয়ে আমাকে ডাকছে। একবার বলেন তো আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আবার পড়ছি, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 42-43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দারে ও বান্দা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটা বলার পর আল্লাহ বললেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, শোনো শোনো শোনো, যারা রুকুকারী আছে তাদের সঙ্গে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা কেন বললেন? তার মানে বোঝা যায় নামাজি এক প্রকার না, নামাজি কয়েক প্রকার। আমি পাইলাম 5 প্রকারের নামাজি পাওয়া যায়। কয় প্রকারের? 5 প্রকারের নামাজি পাওয়া যায়। রুকুকারীদের সঙ্গে কেন রুকু করার কথা বললেন? অর্থাৎ 5 ওয়াক্ত যারা নামাজি আছে তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনি নামাজ পড়ুন। 5 প্রকার নামাজির কথা আমি একটু পরে বলবো। এখন আমি নামাজ পড়বো, নামাজটা কোন সময় পড়বো সেগুলো তো আপনাকে আমাকে জানতে হবে।
ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই 5 প্রকার ব্যক্তিগুলি কারা সেটাও আপনাকে আমাকে জানতে হবে। যদি আমি যদি এগুলো না জানি গো, নামাজ পড়তে পারবো, জিন্দিগি আমাদের পার হয়ে যাবে, কিন্তু এই নামাজে আপনার আমার কোনো উপকার আসবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে 5 প্রকার নামাজির মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার নামাজি কারা জানেননি? 1 নাম্বার নামাজি হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি, এটা কোন নামাজি এটা বুঝেন? শাস্তিযোগ্য নামাজি। দেখবেন কিছু প্রকার নামাজি আছে শুধু জুমার দিন মসজিদে যায়, ঈদের নামাজ পড়ে, আর মাঝখানে আর কোনো খবর নেই। আসেনি? একটু আওয়াজ করতে হবে, আছে কিনা? আবার মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজের কিছু কিছু ওয়াক্তে গিয়ে নামাজে শামিল হয়। আপনি ইমাম মসজিদের? আচ্ছা আচ্ছা, মসজিদের ইমাম সাহেবরা কইতে পারবো কথা কোন, ঠিক কিনা? কিছু কিছু নামাজ আছে ফজর পরে, অথবা ফজর পরে না, জোহর গিয়ে পরে, আসর পরে, মাগরিবও পরে, ফজর আর এশারের সময় পাওয়া যায় না, আছে না নাই? আবার কিছু কিছু আছে ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিবের পরে তার নাই, আছে না নাই? তো কিছু কিছু নামাজি এরকম 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত ছাড়ে, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত ছাড়ে, 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত ছাড়ে, এরকম নামাজি আমাদের মধ্যে আছে না নাই? আরে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দোজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, দোজানের বাদশা নবী যে নামাজের কথা বলেছেন, ওই নামাজ যদি আমি পড়ি গো, আপনার আমার জন্য অনেক অনেক ফজিলত রয়েছে। পরকালে আমি এই নামাজের কারণে বেঁচে যাব। অসংখ্য হাদিস এই ব্যাপারে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কথাগুলো ধারাবাহিকভাবে বুঝিয়ে বলবো। তাহলে 1 নম্বরে যে শাস্তিযোগ্য নামাজি, এই নামাজিগুলো হলো মাঝে মধ্যে নামাজের মধ্যে আসার পরে ঠিক আছে, কিন্তু হুজুর যদি আয়াতের মধ্যে বিলম্ব করে, যদি নামাজের মধ্যে রুকুর মধ্যে বিলম্ব করে, সিজদার মধ্যে বিলম্ব করে, তাশাহুদের মধ্যে একটু দেরি হয়, দেখবেন এরকম কাজ দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো হচ্ছে ওই নামাজি। নামাজ পড়বে কিন্তু শাস্তির থেকে বাঁচতে পারবে, বাঁচতে পারবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, আসেনি? নামাজ পড়ে জিনা ব্যভিচার করে, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, এরকম মানুষ আছে নাকি নাই? নামাজ করার পর মানুষগুলি অন্যায় কাজও করে, নামাজও পড়ে। ও প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, নিশ্চয় নামাজ বান্দাকে, মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নামাজ পড়েন, আমি যদি নামাজ পড়ি গো, আমি কখনো সুদ খাইতে পারতাম না। নামাজও পরে সুদ খাইটা কেমন করে? আল্লাহর কোরআন তো কোনোদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহর কালাম তো কোনোদিন মিথ্যা হইতে পারে না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা নামাজি হবে তাদেরকে নামাজ, সালাত সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, বিরত রাখবে। তো নামাজও পরে অন্যায়গুলি কেমন ভাবে করে, আমি হিসাব মিলে দেখলাম 5 প্রকার নামাজির মধ্যে খুব মনোযোগ দেন। প্রথম নাম্বার যেইটা, এরা হলো ওই নামাজি, এই জন্য তাদের এই নামাজ দ্বারা তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যায় পরে মসজিদে তাড়াহুড়া করে, আসেনি? জুমার দিন যারা বয়ান শোনে, হুজুরের যারা বয়ান শোনে, ওই বয়ান শুনলেওয়ালা ব্যক্তিগুলো বসেই থাকে। যদি খুতবা পড়তে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট লেট হয়ে যায়, তারা কিচ্ছু বলে না, তাদের কাছে ভালোই লাগে। দেখবেন যেটা জেরে দিয়ে আইসে, কোনো মতো দৌড়ে আইসে হাজির হয়েছে, দেরি করতেছে কে? হ্যাঁ, টাইম দেখে না হুজুরে, আছে না নাই? আপনার দিকে আসেনি সিলেট? তাহলে এই দিকেও আছে, আমাদের এদিকেও আছে। তাহলে বোঝা যায় সব জায়গায় আছে, সব জায়গায় কি আছে।
আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য তাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। নামাজ হয় না। নামাজ কি হয় না? দ্বিতীয় নম্বর নামাজি অমনোযোগী নামাজি। দ্বিতীয় নম্বর কি? অমনোযোগী নামাজি। নামাজের মধ্যে মনোযোগ নাই, নামাজ পড়ে ঠিকই 5 ওয়াক্ত নামাজ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। নামাজ ঠিকই পড়ে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু নামাজ পড়ার সময় এই ইমামের পেছনে যে দাঁড়াইছে, ইমাম সাহেব প্রথম সূরা ফাতিহা পড়ার পরে কোন সূরাটা মিলাইছে, আপনি ওই নামাজের যদি জিজ্ঞেস করেন যে প্রথম রাকাতে কোন সূরা পড়ছে, বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? অথবা আপনি নামাজ পড়তেছেন, আমার কথার সাথে বনলে দেখবেন, আপনি নিজে নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, মনে করে জোহরের 4 রাকাত সুন্নত, তাহলে প্রত্যেক রাকাতে তো সূরা ফাতিহার পরে সূরা মিলাইছেন। আপনি আপনার সঙ্গে, অথবা এরকম যদি এখানেও থাকতে পারেন যে নামাজ কোন কোন রাকাত দিয়ে কোন কোন রাকাতে কোন কোন সূরা মিলাইছেন, দেখবেন আপনি বিচারে পান না। আছে না নাই? এই যে অমনোযোগী, এগুলো কি? অমনোযোগী নামাজি। এই নামাজ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অমনোযোগী নামাজি যারা আছে গো, নামাজ ঠিকই পড়ছেন, নামাজের জন্য আপনি আটকে যেতে হবে। নামাজের জন্য আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আপনি আটকে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধমকের জন্য আপনি অপেক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার নামাজি হলো ক্ষমার যোগ্য নামাজ। ক্ষমার যোগ্য নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি। কিরকম ক্ষমাপ্রাপ্ত? আপনি নামাজ পড়তে গেছেন, নামাজে দাঁড়াইছেন, দেখবেন নামাজে দাঁড়ানোর পরে শয়তানে মন ঘুরাইয়া বাজারে নিয়ে দাঁড় করাইছে। আছে না নাই? মানে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনি একটা ব্যবসা করেন, মন চলে গেছে ব্যবসার মধ্যে, আপনি টান দিয়া মন আবার নামাজের মধ্যে আনছেন। তাহলে নামাজের মধ্যে, ব্যবসার মধ্যে মনোযোগ কে নিছে? জোরে কন, কে? বুঝেন, আমার কথাগুলো বুঝে নেন। নামাজ পড়া অবস্থা আপনি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, আপনার মন চলে গেছে ইউনিভার্সিটিতে, আপনি টান দিয়ে এমন নামাজ আনছেন, শয়তানে নিচে আপনি আবার ওই মনোযোগ নামাজের মধ্যে আনছেন। আপনি নামাজ পড়তেছেন, মনে হয়ে গেছে আরে আমি তো ক্ষেত লাগাইছি, আমি তো ওই কি বলে এদিকে কি বলে ক্ষেত কয়নি, হ্যাঁ ক্ষেত কয়, ধান চাষ করবেন, আরে আমি তো সার হিসতে হইব, সার দিতে হইব জমিনে। মনে হয়ে গেছে আরে আমি তো এই সারটা বাহির হয়েছি অমুক ক্ষেত্রের ভিতরে। তাহলে এইরকম কথাগুলি মনে হওয়ার পরে আপনি যে টান দিয়ে মনোযোগ আবার নামাজের মধ্যে আনছেন, এই প্রকারের নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ এদেরকে ক্ষমা করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। কেন? তারা নামাজের মধ্যেও শয়তানের সঙ্গে তারা কি করেছেন? প্রতিযোগিতা করেছেন। মানে কি প্রতিযোগিতা না, মানে শয়তান মনোযোগ সরাই ফেলে আর আপনি মনোযোগ আবার নামাজে আনছেন, এই জন্য আল্লাহ মাফ করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আর আরেক প্রকার নামাজি হলো, 3 প্রকার বলছি। কয় প্রকার? 3 প্রকার নামাজি। 4 নাম্বার, 4 প্রকারের নামাজি হলো মনোযোগী, যারা নামাজের মধ্যে এমনভাবে নামাজ পড়ে গো, কিতাব পড়ে, কোরআন কিতাব পড়ে পাইলাম, নবীজির হাদিস শরীফ থেকে জানতে পারলাম গো, নবীজির অনেক সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা জানতে পারলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্য থেকে শরীর থেকে তীর খুলছে, তিনি বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাদ নাম কি? আব্বাদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, খুব মনোযোগ দেন, তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। কেমন মনোযোগী নামাজ! শোনেন, কেমন মনোযোগী! আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজগুলি পড়েছেন। এই জন্য প্রিয় হাজিরিন, মনোযোগী যারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আমার দিকে খেয়াল আছে, যারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে তাদের মন কখনো এদিক ওদিক ছোটাছুটি করে না। শুরু করছে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাকবীরে তাহরিমার পরে সে কি পড়েছে? সানা কি পড়ছে? সানা পড়েছে। সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়েছে। সূরা ফাতিহার পর সুন্দর সাবলীল ভাষায় ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে এই রাকাতের মধ্যে আমি এই সূরা পড়ব। তার এই কথা মনেও আছে এবং মনোযোগ সহকারে নামাজগুলি পড়তেছে। কোন জায়গায় কত আলিফ টান এটাও তার মনে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রকারের নামাজির সংখ্যা খুব কম। এরা হলো মনোযোগী নামাজি। এদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এইগুলো 4 প্রকার। কয় প্রকার? 5 প্রকারের নামাজি। 5 প্রকার নামাজির কথা কইতাম নেই, যারা আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজ পড়ে, যেরকম সুবহানাল্লাহ। কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য যারা নামাজ আদায় করে গো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য দান করেন। ওই সমস্ত নামাজি হলো ওইটা, আমি যেটা একটু আগে বলতেছিলাম এর জন্য আমি এটা বলি নাই। নবীর সাহাবী হযরতে আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। নবী কোনো একটা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে আসার সময় রাত্র হয়ে গেছে। ওই যুদ্ধের ময়দানে এক কাফেরের স্ত্রী মারা গেছে। খুব মনোযোগ দেন, কেমন নামাজি ছিলেন সাহাবায়ে কেরাম, ও আমার সিলেটের ভাইয়েরা, ও আমার গোলাপগঞ্জের ভাইয়েরা, ও আমার ইসলামপুরের ভাইয়ের অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবীর সাহাবী, এই দুইজন সাহাবী সারাটা রাত্র ডিউটি পালন করেছেন নামাজের মধ্যে। অর্থাৎ নবীজি যখন যুদ্ধ করে আসতেছিলেন, আসার সময় যখন সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, এখন তো আমাদের কাছে মোবাইলের মধ্যে লাইট আছে না নাই? কতক্ষণ আসেনি? এই যে লাইট আসেনি? প্রত্যেকের যে বাটন সেট, যেটা বাটন মানে মোটু ফোন, এটা তো স্মার্টফোন, ঠিক না বলেন? ওটির মধ্যেও লাইট আছে না? না আছে? আপনি এক ধরনের ম্যাচ লাইট আছে, ম্যাচ লাইট, ওই ম্যাচ লাইটের মধ্যেও লাইট আছে না নাই? এখন তো লাইট খুব সহজ, আগের যুগে এরকম ছিল না। কত কষ্ট করে করে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা মানুষ চলাফেরা করতো। সন্ধ্যা যখন হয়ে গেছে, আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা তাবু গাড়ো। সাহাবায়ে কেরাম তাবু গাড়লেন, ওই তাবুর মধ্যে অবস্থান করলেন। সবাই অবস্থান করার সময় আল্লাহর নবী কত বিচক্ষণ ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন। নবী আমার বললেন, যুদ্ধ করে আসছি, কাফেররা তাদের ঝাল মিটানোর জন্য আমাদেরকে রাতের অন্ধকারে হয়তো বা আক্রমণ করতে পারে। এই জন্য একটা কাজ করো, দুইজন সারা রাত্র ডিউটি পালন করো, পাহারা দাও। যেরকম সুবহানাল্লাহ। দুইজন গার্ড নিযুক্ত করলেন। দুইজন গার্ডের মধ্যে একজন সাহাবী হলো হযরতে আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন, একজন মুহাজির আর একজন আনসার, এই দুইজন সাহাবী মিলে সারা রাত্র ডিউটি পালন করবেন, সজাগ থাকবেন। কিন্তু যুদ্ধের ময়দান থেকে তো সবাই এসেছেন, তারাও তো যুদ্ধের ময়দান থেকে এসেছে। বন্ধুরা আমার, যুদ্ধের ময়দান থেকে আসার কারণে যুদ্ধের ময়দানে অনেক পরিশ্রম করেছে, সবার শরীর কিন্তু ক্লান্ত। কথা কয় না, ঠিক কিনা? সবার শরীর কিন্তু ক্লান্ত। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আরে একটা কাজ করি, দুইজন তো সারা রাত্র ডিউটি পালন করব, একটা কাজ করি, আমি অর্ধেক রাত্র পর্যন্ত পাহারা দেই, এরপরে আমার চোখে যখন ঘুম আসবে আমি তোমাকে ডাকায় তুলবো, আমি যখন তোমাকে ডাকায় তুলবো তখন আমি ঘুমায় যাব। কত সুন্দর সিস্টেম, সুবহানাল্লাহ কন্যা। এদিক দিয়ে একটা কাফেরের স্ত্রী যুদ্ধের ময়দানে শহীদ, কাফের তো শহীদ হবে না, মানে হত্যা হয়েছে। কি হয়েছে? কতল হয়েছে। একটা কাফেরের স্ত্রী কতল হওয়ার কারণে সে যখন বাড়িতে গেল, গিয়ে শুনলো এই যুদ্ধের ময়দানে তার স্ত্রী কতল হয়েছে, তার স্ত্রী মারা গেছে। এবার ওই কাফের কয়, যতক্ষণ না পর্যন্ত আমি মুসলিমদের উপরে হত্যার প্রতিশোধ না নেব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ করব না। যেরকম নাউজুবিল্লাহ। ওই সাহাবী খুব ক্ষিপ্ত নিয়ে, মেজাজ নিয়ে, রাগান্বিত মেজাজ নিয়ে তিনি মুসলমানদেরকে খোঁজাখুঁজি শুরু করলেন। ওই মুসলমানদের তাঁবুর কাছে আইসা দূর থেকে খেয়াল করেন, দূরে কুত পেতে আছে কোন সময় মুসলমানদের উপর আক্রমণ করবে। বন্ধুরা আমার, ও আমার ইমানদার ভাইয়েরা, এদিক দিয়ে দুইজন যে পাহারার কথা বলছেন, একজন ঘুমায় গেছেন, আর একজন বলতেছে ভাই তুমি ঘুমায় যাও। ঘুমায় গেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভাবলেন আমি তো জায়গায় আছি, আমি তো সজাগে আছি, শুধু শুধু সজাগ থেকে তো লাভ নাই, শুধু সজাগ থেকে কি লাভ আছে? তিনি বললেন আমি নামাজে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, আমার রবকে রাজি খুশি করব। এই চিন্তা করে তিনি সুন্দর করে ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আর ওই কাফের উৎপেতে আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইছে। এমন ভাবে দাঁড়াইতো রে, কোনো দিকে একটু নড়াচড়ি করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু সামান্যতম নড়াচড়াও তারা করতেন না। নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেন, ইখলাসের সাথে নামাজ আদায় করতেন। তো ওই সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়ানির পরে আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, ওই কাফের আয়েশা যখন দেখলো একটা লোকের মতো, একটা মানুষের মতো দেখা যায় কিন্তু লড়াচড়া করে না, চিন্তা করতেছে এটা কি মানুষ না কি, এটা বুঝতেছে না। আল্লাহু আকবার কইতেন না? এমন ভাবে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তিনি না বুঝতে পাইরা এবার একটা তীর, ধনুক থেকে একটা তীর ধরলেন, একটা তীর মেরে দেখি যদি মানুষ হয়তো উফ করে
চিৎকার দিব কিংবা একটু লড়াছড়ি করব, তাহলে বুঝবো যে এটা মানুষ। কথা বুঝতে পারছি? এবার ওই কাফের দূর থেকে তীর নিক্ষেপ করার পরে আরে নামাজ পড়া অবস্থায় তিনার সিনা বরাবর তীর ঢুকা অপর দিক দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। অপর দিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু তারপর তিনি নামাজের মধ্যে আছেন, সামান্যতম একটু নড়াচড়া করেন নাই। আল্লাহু আকবার বলেন। সামান্য একটু তিনি নড়াচড়া করলেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কাফের কয় কি ব্যাপার, এটা কি হইল? তীর তো চলে গেল, কিন্তু আসলে জিনিসটা কি আমি তো এখনো বুঝতে পারলাম না। সে আবার আরেকটা তীর মারছে। আল্লাহু আকবার। নবীর সাহাবীদের কথা বলছি আমি, কোনো বানানো কোনো গল্প বলছি না। আল্লাহ নবীর সাহাবী, ওনাকে দেখা দ্বিতীয়বার যখন তীর নিক্ষেপ করলো, বন্ধুরা আমার, তিনি নামাজরত অবস্থায় একটু নড়াচড়ি করলেন না। দ্বিতীয় তীরটাও তিনার সিনা ভেদ করে ওই দিক দিয়ে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, ওই কাফের এমনি করে পরপর তিনটা তীর নিক্ষেপ করার পরে ওই সাহাবী নামাজ আস্তে করে নামাজ শেষ করলো। দুর্বল হয়ে আসতেছে, শরীরটা একটু ঝিমায় আসতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নামাজ শেষ করলেন। নামাজ সালাম ফিরানোর সাথে সাথে তিনি ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না। আল্লাহু আকবার। সবাই একে একে জাগলো। জায়গা দেখে রে ওই সাহাবীর সিনা বেদ হয়ে অপর দিকে তীর বের হয়ে আছে। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো কি হয়েছে। সাহাবীরা দেখলো একে একে তিনটা তীর সিনা বেদ হয়ে অপর দিক দিয়ে বের হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বললেন, আপনি কেমন করে তিনটা তীর আপনার সিনার মধ্যে নিলেন? আমরা তো বুঝতে পারলাম না, আপনি এই কাজটা কেমন করে করলেন? প্রথমে একটা তীর ঢুকার সাথে সাথে যদি আপনি নামাজ ভেঙে দিতেন, আপনার তো গুনাহ হতো না। আপনি নামাজ ছাইরা যদি আমাদেরকে ডাকতেন, আমরা তো আসতাম। বুঝতে পারলাম একটা তীর না হয় আপনি বুঝতে পারেন না, দূর থেকে কাফের নিক্ষেপ করেছে, আপনার সিনাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু আরো দুইটা তীর কেমন করে আপনার শরীরে ঢুকলো? ওই সাহাবী ডাক দেয়া কয়, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমার নামাজ, আমার তেলাওয়াত এত মধুর লাগছিল, আল্লাহর কসম করে বলি, ওই রব্বে কারীমের কসম করে বলি, আমার শরীরে যে তীর ঢুকেছে, আমি আব্দুল্লাহ, আমি আব্বাস, আমি একটু টের পাই নাই। সালাম ফিরানোর পর বুঝতে পারছি আমার কিছু একটা হয়েছে, আমি দুর্বল হয়ে পড়ে যাচ্ছিলাম। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী ডাক দেয়া, আল্লাহর কসম, ও আমার সাহাবীরা, আমার শরীরে যে তীর নিক্ষেপ হয়েছে, একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা তীর নিক্ষেপ হয়েছে, আমি টেরও পাই নাই, একটু টের পাই নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশু নিয়ে নামাজ পড়েছেন। ওই সাহাবী নামাজরত অবস্থায় তীর নিক্ষেপ হওয়ার পরেও ইনি একটু চিন্তা করলেন না, একটু চিন্তাও আসে নাই, কারণ উনি বুঝতে পারি নাই কত সম্পর্ক মাহবুদের সঙ্গে হয়েছে। ওই নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ। সুবহানাল্লাহ বলেন। খুশুর সাথে নামাজ, ইখলাসের সাথে নামাজ, ওই নামাজ আপনার আমার মধ্যে নাই। এই পঞ্চম নাম্বার নামাজিদেরকে, চতুর্থ নাম্বার নামাজিদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, 3 নাম্বারটারে ক্ষমা করবেন, মনে আছে নি? আর প্রথম নাম্বার যেটার কোনো মাফ নাই, নামাজে হয়েছে না, এই জন্য এটি সুদ ঘুষ সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আর পঞ্চম নাম্বার যে নামাজির কথা বললাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আল্লাহর দিদার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। নামাজ হইছে মুমিনদের জন্য মেরাজ। এই নামাজ এই জন্য তো কইতে পারছে না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তো টের পায় নাই। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে কেমনে জান্নাতে যাব? কেমনে যাবো বলেন? পার কিভাবে হব? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, হাল ছাড়া যাবে না। যাবে? হাল ছাড়া যাবে না, কখনোই যাবে না। এই জন্য আমরা যখনই নামাজ পড়ব,
নামাজ মনোযোগের সাথে পড়ব। যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলে দিয়েছেন। আমার সাথে সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। আর জোরে কইতেন আল্লাহু আকবার। যারা মুমিন তাদের নামাজের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ মুমিনদের নামাজের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। নিশ্চয়ই নামাজ ফরজ করা হয়েছে মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে। যেরকম সুবহানাল্লাহ, নির্দিষ্ট সময়ে বান্দা নামাজ পড়তে হবে। ফজরের ওয়াক্ত কোনটা, জোহরের ওয়াক্ত কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা, এই ওয়াক্তগুলা চিনাও 5 ফরজ। সুবহানাল্লাহ পড়েন। মানে 5টা ওয়াক্ত চিনা, 5টা ফরজ। সুবহানাল্লাহ কয় না? 5 ওয়াক্ত নামাজ পড়া 5টা ফরজ। কয়টা ফরজ? আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। ওই ফরজগুলো আপনি আমি জানতে হবে। আপনি আমি যদি না জানি গো, তাইলে আপনার আমার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। ফজরের টাইমে যদি জোহরের নামাজ পড়ি বান্দা হবে না, জোহরের সময় আসরের নামাজ পড়লে হবে না, আসরের সময় এশার নামাজ পড়লে হবে না। ওয়াক্তগুলো চিনে চিনে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আপনি যদি ওয়াক্ত চিনা নামাজ পড়ে, বুখারী শরীফের প্রথম খণ্ডে ৭৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, অর্থাৎ নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর নবীর সাহাবী তিনি বলছেন, ও আল্লাহর নবী আমার দু জানের বাদশা নবী বলেন, ও আমার সাহাবীরা বলো তো দেখি, তোমাদের কারো বাড়ির সামনে যদি, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, কয়বার? 5 বার। জোরে কোন কয়বার? যদি 5 বার গোসল করে রে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার আমলনামার মধ্যে কোনো প্রকারের কোনো গুনাহ থাকতে পারে না, ময়লা থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা শোনো শোনো রে, তোমরাই বললা কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ও আমার সাহাবীরা শোনো শোনো, 5 ওয়াক্ত নামাজ ওই রকম, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করে তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নামাজগুলি আপনি আমি ছেড়ে দিলে হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেছেন, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে কোন কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা যখন নামাজের হিসাব দিতে পারবে তখন তার সকল হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন নামাজের হিসাব সে যথাযথভাবে দিতে পারবে তখন তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য হিসাবগুলিও সহজ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর বান্দা যখন নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না তখন তার জন্য বাকি হিসাবগুলো সহজ হবে না, কঠিন হবে। কঠিন কঠিন কি হবে? নবীজি বলছেন কি হবে? কঠিন হবে। এজন্য প্রিয় হাজিরিন, আমি জানি এই জায়গার মধ্যে সবাই নামাজি না, 5 ওয়াক্ত নামাজি না,
কিন্তু আমাকে যে বিষয় দিছে এই বিষয়ের মধ্যে না আছে ঘটনা, না আছে ওরকম রসকস। কারণ আমল ভিত্তিক ওয়াজ করলে অনেকের কাছে মজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমল ভিত্তিক যদি আলোচনা করি তখন স্বাদ লাগে না, কারণ নামাজ সবাই পড়ে না। আরে আমরা যেটা পড়ি না, হুজুর খালি বারবার ওইটাই কইতেছে, নাকি হুজুর খালি বারবার ওইটাই কইতেছে। প্রিয় হাজিরিন, যদি আপনার আমার কাছে ভালো নাও লাগে, তারপরও বলতে হবে কোরআন হাদিসের কথা। আর এই সত্য সত্য কথাগুলি শুনে যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আসার কারণে আপনার মনের পরিবর্তন করে দিতে পারে না কি পারে না? তাহলে কোনো টেনশন আছে? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিনা মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আবু দাউদ শরীফের 61 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস মুবারক রয়েছে। আল্লাহর নবী, দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আল্লাহর নবী জানায় দিলেন, বান্দার উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে, ওই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ভালো করে ওযু করে, ভালো করে কি করে? ভালো করে ওযু পালন করে, ভালো করে ওযু পালন করার পরে সে যদি ভালো করে ওযু করে, ওযু করার পরে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল সবগুলি বিনয়ের সাথে সবগুলি যদি আদায় করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রতিশ্রুতি দিয়েছে জানেন? আমার আল্লাহ বলেন, এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেব। আর যে ব্যক্তি এরকম করবে না, নবীজি বলছেন, এই হাদিস শরীফের মধ্যে রয়েছে, আর যে ব্যক্তি এরকম করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তাকে ক্ষমা করবেন অথবা করবেন না। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এজন্য বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, এটা রজব মাস, এই মাসে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজে গিয়েছেন, সেখান থেকে আপনার আমার জন্য কত মোহাব্বতপূর্ণ সেই ইবাদত নামাজ নিয়ে আসছেন। আর সেই নামাজকে যদি আপনি আমি অবহেলা করে সময়টুকু নষ্ট করে দেই, পার করে দেই, তাহলে এই নামাজের হিসাব কাল হাসরের ময়দানে কেমন করে দেব? ঠিক কিনা বলেন? এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলা, রব্বি আলাজিম, রব্বি আলা, রব্বি আলাজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। ঠিক না বলেন? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজে পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজে পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন
সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা রব্বি আলাজিম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি। দেবে রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা রব্বি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, শারীরিকভাবে অনেকটা দুর্বল লাগতেছে। অন্যান্য গত বছর যেভাবে ওয়াজ ফুটাইতে পারছি এবছর মোটামুটি, কারণ আমি শারীরিকভাবে একটু দুর্বল বা একটু অসুস্থ, যার কারণে অন্যান্য সময়ের মতো হয়তো বা পারতেছি না। আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? এরপরও মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগ। যদি মনোযোগ সহকারে আপনি আমি কথাগুলি শুনি, ইনশাল্লাহ খারাপ লাগবে না। লাগবে? ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহর দিদার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নামাজ দিয়েছেন। এটা কেমন করে সম্ভব? একটু বলতাম নি বিষয় বলতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনি ইসরাইল, কোন সূরা? সূরা বনি ইসরাইল। কোন সূরা? সূরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। আল্লাহু আকবার পড়তেন না? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াত কারিমার মধ্যে সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই যে আমার আল্লাহ সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন, এই সুবহান শব্দের ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি, খুব মনোযোগ দেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। জোরে সুবহানাল্লাহ। নবীটা কার? কথা কেন? নবী কার? আমাদের নবী কার? আমাদের নবীর আল্লাহ রাতের একটা অংশে মেরাজ করাইছেন। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। তো মেরাজ করাইছেন, আল্লাহর দিদার দিয়েছেন। এতে কি আমরা নারাজ হয়েছি? আমরা কি অখুশি হয়েছি? নামাজটা কেমন ভাবে আসলে? এতক্ষণ যাবত, প্রায় 1 ঘন্টা যাবত নামাজের ব্যাপারে কথা বলেছি। এখনো আমি নামাজের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে আমি একটু আপনাদেরকে স্মরণ করায় দেই। আমার পূর্ববর্তী বক্তা জেহাদি সাহেব নবীজির আগমনের কথা, কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ঠিক কিনা বলেন? নবীজির আল্লাহ কত মর্যাদা দিয়েছে। এই যে আমার আল্লাহর বাড়িতে নবীজিকে নিয়ে গেছেন, এটা কি মর্যাদার বিষয় না? কথা বলেন না, মর্যাদার বিষয় কিনা? কোন নবী রাসূলকে আল্লাহ নেন নাই, আপনার আমার নবীকে নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো রাতের অন্ধকারে, রাতের একটি অংশে, সম্পূর্ণ রাত আল্লাহ ব্যয় করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
রাতের সামান্য একটু অংশে আমি আল্লাহ কি করেছি, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন যার চতুর্পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছি, বরকতময় করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীকে এজন্য নিয়েছি যেন আমি আল্লাহ আমার নিদর্শনগুলি আমার বন্ধুকে দেখাতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ শরীফ। এই যে বাইতুল্লাহ শরীফ, আপনি তো বাইতুল্লাহ শরীফ বলে আমরা সহজে বুঝি, ঠিক কিনা বলেন? এই যে কাবা ঘর, এই এখান থেকে আল্লাহর নবীকে আল আকসা, ফিলিস্তিনের জমিনে যে মসজিদের জন্য মুসলমানরা মাইর খেতেছে, এই আল আকসাই হচ্ছে, এই যে এখানে কোরআনে কি বলছে আল্লাহ মনে নাই? মসজিদ, আহা আমি এখন বললাম না, ইলাল মসজিদুল আকসা বলছেন না, আকসা বলেন নাই? এটাই তো আল আকসা মসজিদ, যেটা ফিলিস্তিনের জমিনে। আল্লাহু আকবার বলেন। এই আল আকসা মসজিদ, এই আল আকসা মসজিদ পর্যন্ত নবীজিকে নিয়েছেন, এই কথা কোরআনে আছে। কিন্তু আমরা বিশ্বাস করি নবীজিকে আল আকসা মসজিদে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে আল্লাহর বাড়িতে আমার আল্লাহ নিয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর বাকি কথাগুলো নাই কেন? একটা প্রশ্ন আসে না হুজুর, বাকি কথাগুলো কেন নাই? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আছে কোরআনে, বাকিটা কই? বাকিটা তো আল্লাহ দিলে পারতো, দেন নাই কেন? তাহলে এটার তাফসির পড়তে হবে। কি পড়তে হবে? তাফসিরের কিতাব ঘাটলে পাওয়া যায় আরবের কাফের বেঈমান মুনাফিকরা, এই মুশরিকগুলি ওই ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা তারা চিনতো। মসজিদে আকসার কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে, কয়টা গেট আছে, কি কি অবস্থানে এটা আছে, এটা সব কিছু কাফের বেঈমান মুশরিকেরা জানতো। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল আকসা মসজিদের কথা বলেছেন, এরপরে বাকিটা আর বলেন নাই। আমি যদি বলি, এই শুনেন, আমি যদি বলি কুমিল্লা ব্রাহ্মণপাড়া একটা ভালো একটা জিনিস আছে, সুন্দর একটা জায়গা আছে, এই জিনিস আছে, আপনারা যারা জান নাই আপনারা তো বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? আমি আপনাকে যতই বোঝাই আপনি বুঝবেন না, কিন্তু আপনি যদি কুমিল্লা পর্যন্ত যাইয়া থাকেন তাহলে কুমিল্লা পর্যন্ত চিনবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ ঘটনার কথা না বইলা, সম্পূর্ণ বিস্তারিত এই জায়গার মধ্যে না বলে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এজন্যই বলেছেন, যেহেতু কাফের বেঈমান মুশরিকেরা আল আকসা মসজিদ পর্যন্ত ছিলেন, আর মক্কা থেকে সেই ফিলিস্তিনের জমিনে আল আকসা মসজিদ পর্যন্ত যাইতে সময় লাগে 1 মাস, আইতে সময় লাগে 1 মাস। কতদিন হইল? জোরে কোন কয় মাস? 2 মাস সময় যাইতে আর আসতে। তো আল্লাহ কোরআনের আয়াতে এতটুকু বলছেন, যদি রাতের একটা অংশে বিশ্বাস করে যে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইছে, এতটুকু যদি তাদের বিশ্বাস হয়, যেহেতু তারা এতটুকু পর্যন্ত চিনে, তাহলে বাকিটাও বিশ্বাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা একটু হলেও বুঝাইতে পারছি কিনা? বুঝতে পারছেন তো? মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত গিয়ে আল্লাহর নবী ওই জায়গায় গিয়া নবীজি বুরাকে চড়লেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহণপুঞ্জ, যা কিছু আছে। এরপরে প্রথম আসমান আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় আসমান হযরত ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আসমান হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমান হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তারপরে সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। 7 আসমানের মধ্যে এই নবীদের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে লা মাকান লা জামান,
আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে ধুলক বুলক ছাড়িয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমার স্টেজে এনে, আমার এই জায়গায় এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহ বলছেন, সূরা 90 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। উল্লামা যুকিরতু যুকিরতামাই, আমার আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, আমার নামও সেই জায়গায়। হাবিব ধুলুকে বুলুকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, ওয়াজে মাহফিলে, কোরআনে কিতাবে, মসজিদে খানকায় আমি আল্লাহর নাম যেই জায়গায় দুস্থ হে, আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবী, দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ যে এত মর্যাদাবান করেছেন, এত সম্মান দিয়েছেন, এতে কি আমরা খুশি নাকি নারাজ? ও মুসলমান, কেমন করে মুসলমান নবীজির শান ও আজমতের কথা শুনলে রাগ হয়ে যায়? কেমন করে মুসলমান নবীজির ইজ্জতের কথা শুনলে মনটা বেজার করে ফেলে? আমার তো বুঝে আসে না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। ও জিবরাইল, বলতাম নি কথাটা, ও জিবরাইল রে, যাও আমার বন্ধু নবীরে আমি আল্লাহর আরশ আজিমে তুমি নিয়ে আসো। জিবরাইল আমিন গেলেন বুরাক আনার জন্য, বুরাক নিয়ে যাওয়ার কথা বলেছেন। বুরাক আনতে গিয়া জিবরাইল আমিন জান্নাতে প্রবেশ করে, জান্নাতি বুরাক জান্নাতের মধ্যে দেখলেন 40,000 বুরাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছেন। আর একটা দুইটা না, কিন্তু বুরাক তো বাছাই করবে কয়টা? জোরে কোন, সবাই কোন, কয়টা? একটা বুরাক। ও বন্ধুরা রে, একটা বুরাক নিয়ে নবীজি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে নবীজির কাছে যাবেন নবীকে আনার জন্য। জিবরাইল আমিন 40,000 বুরাক দেখা জিবরাইল আমিন ভাবতে লাগলেন, কোনটা নিয়ে কোনটা নেব? একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর, কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। 40,000 বুরাক রেডি রাখছেন, আমি কেমন করে বাছাই করব? তিনি চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। একের পর এক বুরাকগুলি দেখতে লাগলো। হঠাৎ কইরা দেখে রে, একটা বুরাক একটু দূরে কান্না করতেছে অঝর দ্বারা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন কয়, কি ব্যাপার? সবগুলি বুরাক এক জায়গায়, আর একটা বুরাক একটু দূরে, কেন কান্না করতেছে? ব্যাপারটা কি? জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, রে বুরাক তুমি কেন কান্না করছো? বুরাকের কুদরতিভাবে আল্লাহর হুকুমে জবান খুলে গেল। বুরাক ডাক দিয়া কয়, ও লিডার, ও ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, আমি এজন্য কান্না করি, আমি মনে হয় সবার থেকে একটু রোগা সোগা, আমি মনে হয় সবার থেকে একটু স্বাস্থ্য আমার কম, আমি মনে হয় সবার থেকে আমি দেখতে একটু অসুন্দর। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করানোর জন্য আল্লাহ পাকের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, একটা বোরাক নিয়ে যাবে। আমি তাদের থেকে দেখতে এত সুন্দর না, আমি তো হয়তোবা আমাকে আপনার পছন্দ হবে না, এই জন্য আমি আগে থেকেই নবীর কাছে যেতে পারবো না, এই কথা ভেবে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে কথাগুলি কোট করেছেন। প্রিয় হাজিরিন, বিশ্ববিখ্যাত মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম যেই কথা বলেছেন, ওনাদের বাইরে আমাদের চলা কখনোই সম্ভব না। ঠিক কিনা বলেন? বর্তমান নব্য আবিষ্কৃত বেয়াদব যারা রয়েছে, রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে কটূক্তি করে, নবীজির নারে রিসালাতকে বলে ফালতু স্লোগান। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নারে রিসালাত বললে কয় ফালতু স্লোগান। জোরে বলেন, নারে রিসালাত। আর জোরে, নারে রিসালাত। নারে রিসালাতকে বলে ফালতু স্লোগান, নবীজিকে বলে কাউবয়। আছে না নাই?
নবীজির আম্মা জানকে নিয়া গালিগালাজ পর্যন্ত, নবীজির নিরক্ষর, নবীজির স্ত্রী হারে খাদিজা, আমি মক্কা মদিনায় গিয়েছি, নবীজি হেরা গুহায় নবীজি ধ্যান করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে করে পাহাড় বেয়ে বেয়ে প্রেম ভালোবাসা নিয়ে নবীজির কাছে খাবার নিয়ে যাইতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, এত কষ্ট কইরা কেন আমার কাছে আসো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি আপনারে ছাড়া কেমন করে খাবার খাবো? এই জন্য আমি খাদিজা আপনারে ফালায় আমি খাইতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনার কাছে চলে আসি। আল্লাহর নবী কয়, খাদিজা তোমার কি একটু কষ্ট লাগে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, নবী গো, নবী গো, আপনার প্রেমের কাছে কষ্ট কিছুই না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির প্রথম স্ত্রী, দুঃখের দিনের সাথী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত ছাড় দেয় নাই। এই বক্তা একের পর এক বেয়াদবি করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলেছেন ইনটেক না, বুড়ি মহিলা, দুইবার তালাক খাইছে, এরকম শব্দ আমার নবীজির শানে, নবীর সাহাবায়ে কেরামের শানে যারা ব্যবহার করে, আমরা তাদের বক্তব্য শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে রাস্তা দেখাইছেন, নতুন কোন রাস্তার মধ্যে আমরা পদার্পণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এ আমার সিলেটের ভাইরা রে, আপনাদের মাঝে আমি গত বছর এসেছি, সামনে হয়তোবা আর আসার সুযোগ নেই, কারণ একজন আলোচক বারবার আসতে পারে না। ঠিক কিনা বলেন? আর আমিও, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এক জায়গায় বারবার যাওয়ার কোনো দরকার নাই। আমি মাঝখানে কথাটা এই জন্য টানছি, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাব। আমল যদিও কম হয়, নামাজের ইবাদত যদি কম হয়, রমজানের রোজার ইবাদত যদি কম হয়, দান সদকার ইবাদতের ইবাদত যদি কম হয়, ও বন্ধু, বিভিন্ন ইবাদত বন্দিগি যদি আপনার কম হয়, মনে রাখবেন আপনি আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি কইরেন না। নবীর সঙ্গে যদি একবার বেয়াদবি হয়ে যায় রে, কাল হাসরের ময়দানে নবী আর আপনার মাঝে একটা পর্দা পড়ে যাবে, যার কারণে নবী আর আপনার জন্য সুপারিশ করবে না। আর নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়ার আমাদের কোনো ব্যবস্থা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, এই রিকোয়েস্ট আমি আপনাদের কি করে যাব, জীবনে যাই করেন, রাজার লগে হাজা ধরে কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? রাজার সাথে হাজা ধরে তো কোনো লাভ নাই। তিনি হলেন দুজাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী। তিনাকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, সুতরাং ওনার সাথে টক্কর দেওয়ার আমাদের কোনো দরকার নাই। আমরা উম্মত, আর তিনি হলেন আমাদের নবী। ঠিক কিনা বলেন? এই সম্পর্কে সম্পর্কিত হয়ে একটা প্রেমের ডুরি যদি বাঁধতে পারেন, আপনি আমি দুনিয়াও আপনার জন্য কাফি, পরকালও আপনার জন্য কাফি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনার কথা আমি বলতেছিলাম। আরে এই যে যারা বেয়াদবি করে করুক, আমাদের কিচ্ছু আসা যায় না। তো আল্লাহর নবীজির মেরাজের কথা আমি বলতেছিলাম। আমার আল্লাহ বললেন, জিব্রাইল তুমি বোরাক নিয়ে যাও। ওই বোরাক এমন একজন নবী আনার জন্য আল্লাহ এমন একজন নবী আনার জন্য বোরাক নিবেন। আরে দুজাহানের বাদশা নবী, জিনার নাম শুনে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। জিনার নাম শুনে আমি পাগল হয়ে গেছি, এজন্য আমি কান্না করছি। না জানি আমার ভাগ্যে তো জুটবে না। জিব্রাইল আমিনটা আসলে কিন্তু যারা বিনয়ী, যারা কি, কথা বলেন, যারা কি বিনয়ী, তারা কিন্তু আল্লাহর কাছে একটু বেশি বেশি কয়, বাড়ায় বাড়ায়। কেমনে? যেমন অনেক হুজুর হাত তুললে কয়, আল্লাহ আল্লাহ, আমি এই মজলিসের মধ্যে সবচাইতে গুনাহগার, এরকম বলেনি? আমরা এদিকে কয়নি নাকি? আমরা এদিকে সবচেয়ে বেশি বলে, আল্লাহ আমি সবচাইতে বড় গুনাহগার, আল্লাহ আমি সবচাইতে বড় অপরাধী, আল্লাহ তোমার এতগুলি বান্দার মধ্যে আমি ছোট্ট মানুষ, আমার যদি তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কিচ্ছু হবে না। ঠিক কিনা বলেন? এইভাবে বিনয় করে করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। ঠিক কিনা বলেন? আসলে কিন্তু হুজুরে সবার মধ্যে গুনাহগার না, কিন্তু আল্লাহর কাছে বলতে বেলা এইভাবে বলছে যেন আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। জোরে কর না সুবহানাল্লাহ। তো এই বোরাক কিন্তু আল্লাহ কোনোটারে অসুন্দর করে বানাইছে না, সবগুলাই সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। এত সুন্দর করে বোরাক আল্লাহ রেডি করলো, কিন্তু এই বোরাকটার মধ্যে নবীর প্রেমের কারণে কয়, আমি হয়তো সবগুলার থেকে একটু অসুন্দর, আমি মনে হয় সবগুলার থেকে দেখতে একটু বেশি বালানা, এরকম চিন্তা করে করে কান্না করার কারণে জিব্রাইল কয়, আমি পাইয়া গেছি রে
40,000 বুরাকের মধ্যে আমি এই বুরাকটাকেই বাছাই করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই বুরাক নিয়ে নবীর কাছে গেলেন, গিয়া নবীজির গিয়া দেখেন উম্মে হানির ঘরে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন। সুবহানাল্লাহ কন্যা। উম্মে হানির ঘরে নবীজি ঘুমায়। এটার আবার কয়েকটা বর্ণনা আছে, কেউ কেউ বলেন যে হাতিমে কাবার পাশে নবী ঘুমাইছিলেন ওই দিন, কিন্তু সুপ্রসিদ্ধ মত হলো উম্মে হানির ঘরে আল্লাহ নবীদের বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের খারাপ লাগতেছে? উম্মে হানির ঘরে নবীজি ঘুমায় আছেন। জিবরাইল আমিন গেলেন। জিবরাইল আমিন যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিতে পারতেছেন না, আমার দিকে তাকান। জিবরাইল আমিন ডাক দেয় না, সাহস করতেছে না ডাক দেওয়ার। নবীজির কদম মোবারকের মধ্যে জিবরাইল আমিনের জিব্বা লাগায়া দিছে। সুবহানাল্লাহ কন্যা। জিব্বাটা কোথায় লাগাইছে? নবীজির কদম মোবারকে নিচে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন জিব্বা মুবারক লাগায় দিলেন। সবাই আরবের সবাই ঘুমায় গেছে। এটা কেমনে হইলো? কেমনে ঘুমাইলো? প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু আগে আগে ঘুমাইতেন, কারণ পরে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বদ অভ্যাস এই মোবাইলের কারণে, এই যে মোবাইল লিয়ে শোয়, হ্যাঁ, সারা রাত্র কাটাই দেয়, হ্যাঁ, সারা রাত্র এই মোবাইলের মধ্যে টিপতে টিপতে মোবাইলের মধ্যে বিভিন্ন গেমস খেলে, বিভিন্ন কিছু করে, আসে না নাই? করতে করতে রাত্র শেষ, তাহাজ্জুদের টাইম শেষ। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন মোবাইলটা আস্তে করে বন্ধ করে এরপরে ঘুমাই যায়। আসে না নাই? কথা কোন আসে না নাই? আর সাহাবায়ে কেরাম নবী সহ আগে আগে ঘুমাই যেত, তাহাজ্জুদ পড়তে হইব। সুবহানাল্লাহ কইতেন না? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই জন্য নবী এবং সাহাবায়ে কেরাম আগে আগে ঘুমাই যাইতেন। কিন্তু রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মানে 26 তারিখ দিন গিয়া 27 আরবি মাসের হিসাবে কিন্তু তারিখ আগে আসে, মানে রাত্র সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারিখ পাল্টায়, মানে সূর্যের সাথে চাঁদের সাথে হিসাব। সুবহানাল্লাহ কয়টা? বুঝছেননি কথাটা? বুঝছেন? হুজুর এখানে আছে যে যখন সূর্য ডুবে, যখন কি ডুবে? সূর্য ডুবে, তখন চাঁদ ওঠে। কি ওঠে? চাঁদ ওঠে। চাঁদ ওঠার সাথে সাথে আরবি মাসের যে তারিখগুলো চাঁদ ওঠার সাথে সাথে পাল্টাই যায়। যেরকম সুবহানাল্লাহ। তো 26 তারিখ দিন, 27 তারিখ রাত আগে আসে। এই সময় রাতের বেলা 27 তারিখে আমার আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়েছেন। তো জিবরাইল আমিন যে আসছেন, আয়েশা যে দেখছেন নবীজি ঘুমায় রয়েছে, সবাই ঘুমায় রয়েছে। কেমন করে হলো? সবাই আবার কেমন করে ঘুমায়? নবী তো জানে আল্লাহর বাড়িতে আমার আল্লাহ আজকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি নিজেও ঘুমানোর মতো একটা সূরত ধরলেন, ঘুমের একটা ভান করলেন। আসলে বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে যে নবীর অন্তর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। নবীজির চক্ষু মুবারক কি ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়। আপনি আমি ঘুমাইলে কি ভাঙে? জোরে কোন কি ভাঙে? কিন্তু নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়। তাহলে নবী আর আমি কি সমান হইলাম? না। যারা কয় নবী আমার মতো, আমি নবীর মতো কেমন করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কেমন ভাবে, এই প্রশ্নের উত্তর তোমরা দিবা। আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে কৈফিয়ত কেমন ভাবে দিবা? নবীর সমান কেন হইতে গেলা? নবী তো নবী, আমরা তো উম্মত। ঠিক কিনা বলেন? আমি নবীর মতো, নবী আমার মতো, এই কথা যেন কখনো মুখ দিয়ে বের না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। নবী ঘুমাইলে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়। নবীর এমন কোনো কাজ নাই যেই কাজের সাথে মিলাইলে আপনার আমার সঙ্গে বনে। নবীর সব প্রত্যেকটা কাজ আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন নবীজির কদম মুবারকের মধ্যে জিব্বা লাগাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা এক শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আহলা, সেই খুশিতে আমরা খুশি লাগে না? নবীজির আল্লাহ মেরাজ করাইছেন, আল্লাহ দিদা, এটা খুশি লাগে না? আরে কোন নবী রাসূলকে আল্লাহ নেন নাই, এই মর্যাদা কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই।
সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমাদের খুশি হয়ে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীকে বিসরামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিসরামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ডাকে দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সুবহানাল্লাহ। আরে ডাকে দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। প্রিয় নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, প্রিয় নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, আমি যদি ধারাবাহিকভাবে ঘটনা বলতে থাকি গো, তাহলে ঘটনা শেষ করা যাবে না। এই অল্প সময়ের মধ্যে আমার মূল কথার মধ্যে আমি চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, এর অবস্থা দেখাইলেন, সুদখুরের অবস্থা দেখাইলেন, ঘুষখুরের অবস্থা দেখাইলেন, মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর এদের অবস্থা দেখাইলেন। স্বামীর সাথে বেয়াদবকারী স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করেছে, অবাধ্য হয়েছে এমন স্ত্রীদের জাহান্নামের এই দৃশ্য দেখাইলেন। একের পর এক নবীজিকে বিভিন্ন পর্যায়ক্রমে জান্নাত জাহান্নামের বর্ণনা করলেন, দেখাইলেন, নবীজিকে দেখাইলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, 27টা বছর নবীজি মেরাজ করেছেন, আল্লাহর দিদার করেছেন। 27 বছর পরে নবী যখন আসবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উম্মতের জন্য, আপনার আমার জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। এই 50 ওয়াক্ত নামাজ আমরা কি 50 ওয়াক্ত পড়ি? জোরে বলেন, আমরা কি 50 ওয়াক্ত পড়ি? 50 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না। এটা 5 ওয়াক্ত কেমনে হলো? আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, পথিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি বললেন, নবীজি গো, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন গো নবী? তখন আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফে আসছে, সুবহানাল্লাহ কইতেন না? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে রে গো নবী, আপনি একটু কমায় নেন। আল্লাহর নবী আবার আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে গেলেন, আরশ আজিমে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন। এখন রইল কয় ওয়াক্ত? 45। কয় ওয়াক্ত? 45 বুঝেন না? 45 করে বুঝেন, যেইটা কোন সমস্যা নাই। 45 ওয়াক্ত নামাজ আছে। তিনি আবার আসলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ কত ওয়াক্ত দিছে? আল্লাহর নবী কয় 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত কমায়া দিছে। মূসা আলাইহিস সালাম কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মতে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার একটু কমায়া আনেন। নবী আমার গেলেন, যাওয়ার পরে 5 ওয়াক্ত আবার কমলো। এমনি ভাবে তিনি 9 বার গেলেন। 9 বারে 5 নং কত? 9 বারে 5 ওয়াক্ত করে কমাইছে। প্রতিবারে 5 ওয়াক্ত, 9 বারে 5 নং 45। 5 নং কত?
45 ওয়াক্ত নামাজ কমায় ফেলছেন, তাহলে আর আছে কয় ওয়াক্ত? জোরে কন, আর জোরে। আমার আল্লাহ কয় নবী গো, আমি যে নামাজ আপনারে দিয়েছি গো নবী, আমি যে নামাজ আপনারে দিয়েছি 50 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব ওই ব্যক্তিকে আমি দিয়ে দেব যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন হয় না, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ কয় হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ও নবী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দেব। সুবহানাল্লাহ পড়ে। সেই নামাজ আমাদের পড়ার দরকার আসেনি? কথা করে আসেনি? একটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। প্রিয় হাজিরিন, এই হাদিস শরীফটা বলার পরে আমি আমার কথাগুলো শেষ করে দেব। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবী একদিন শীতকালে বের হলেন। কোন কালে? জোরে বলেন, কোন সময়? শীতের সময় তিনি বের হলেন। তখন শীতকালে কিন্তু গাছের পাতা ঝরে। কি ঝরে? জোরে বলেন, কি ঝরে? গাছের পাতা ঝরে। ওই সময় গাছের পাতা ঝরতেছিল। শীতকালে অনেক গাছের পাতা ঝরে। ওই সময় নবী যখন ঘর থেকে বের হলেন যখন, তখন ছিল শীতকাল। ওই সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী একটা গাছের 2টা ডালা ধরলো। কয়টা ডালা? জোরে কোন? 2টা ডালা তিনি ধরলেন। ধরার সাথে সাথে গাছ থেকে, ডালা থেকে পাতাগুলি একেবারে ঝরে নিচে পড়ে গেল। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঝরে পড়ে গেল। আবার নবীজি ডাক দিলেন, ইয়া আবা যাররিন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দিলেন, হে আবু যার। তিনি সাথে সাথে কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। নবীজি ডাক দিতে দেরি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হইতে দেরি করলেন না, মানে অর্থাৎ তিনি উপস্থিত আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কি কয় জানেন? নবীজি আমার বললেন, হারে নবীজি বললেন, ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। জোরে কইতেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়, আবু যার রে, ও আবু যার শুনো রে, শুনো। ও আবু যার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য নামাজগুলি পড়ে, কার নৈকট্য লাভ? আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজগুলি পালন করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে নামাজ পড়ে। ও আবু যার শুনে রাখো, আমি নবী গাছের ডালা ধরার কারণে যেমন ভাবে গাছের ডালা থেকে পাতাগুলি জইরা নিচে পইরা গেছে রে আবু যার, ওই বান্দার জিন্দিগির সমস্ত গুনাহ এইভাবে ঝরে পড়ে যাবে। খুশি হয়েছেন নি? মেশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা আছে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী। কোন সমস্যা? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসটা বলেই আমি আমার ওয়াজ শেষ করে দিতেছি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দেয়া, আবু যার, ও আবু যার শোনো রে, শোনো। আল্লাহর কোন বান্দা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, কি করে? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে রে আবু যার, আমি নবী গাছের ডালা ধরার কারণে যেমনি ভাবে গাছ থেকে পাতাগুলি ঝরে নিচে পড়ে গেল, ও আবু যার, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি নামাজ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলি গাছের পাতার মতো ঝরে ঝরে ফেলে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
অর্থাৎ ওই বান্দার গুনাহগুলি এমনি ভাবে ঝরে পড়ে যাবে। এত সুন্দর মর্যাদা, এত সম্মান, এত সুযোগ আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার পরে আমরা নামাজ পড়বো নাকি ছেড়ে দেব? আর আওয়াজ করে বলেন, নামাজ পড়বো নাকি ছেড়ে দেব? মনে রাখবেন, নিজে নামাজি হন, পরিবার পরিজনকে নামাজি বানান। আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজনকে যদি নামাজি বানান, সবচাইতে লাভবান কিন্তু আপনি হবেন। তার কারণ হলো আপনি এক সময় দুনিয়ায় থাকবেন না। আপনার সন্তান যখন দুনিয়ায় থাকবে, সে যখন নামাজ পড়বে, নামাজ পড়া পড়া আপনার জন্য দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন নামাজি বানাইবেন, আপনার সন্তান আপনার জন্য এমনিভাবে দোয়া করবে। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার সন্তানকে যখন আপনি দানবীর বানাইবেন, আপনি নিজে যখন দান করবেন, আপনার সন্তানকে যখন এমনিভাবে দানবীর বানাবেন, আপনি যখন দান করবেন, আপনার সন্তান দেখবে, কিংবা আপনার সন্তানের হাত দিয়া যখন আপনি মসজিদ মাদ্রাসা মাহফিলের মধ্যে দান করবেন, সন্তান যখন দেখবে আপনি এক সময় থাকবেন না, আপনার থেকে শিখার কারণে আপনার সন্তানের আমলের সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ দিয়া দিবে। তাহলে আমাদের লাভ না লস? এই কাজগুলি করলে লাভ না লস? এরকম লাভ আপনি কিন্না পাবেন না, ক্রয় করে পাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার সমস্ত কাজের ফাঁকে আজান যখন হবে, আপনি আপনাকে সেভ করার জন্য, আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনি আপনার উপর আল্লাহর রহমত বরকতের আশায় আপনি দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে আপনি নামাজে চলে আসবেন। পারবেন? কথা বলেন, পারবেন? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আর সেদিকে যাচ্ছি না, আমি আর সামনের দিকে পারবো না। আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে একটা কথা বলে যাই, আমার নির্দিষ্ট আলোচনা নির্দিষ্ট সময়ে ছেড়ে দেব। ও আমার মা বোনেরা গো, আপনাদেরকে শুধু একটা মাত্র হাদিস শরীফ বলে যায়, আমি যারা পুরুষ মানুষ, আপনার আমার জন্য প্রিয় হাজিরান অনেক শাস্তি বা অনেক কৈফিয়ত আল্লাহর দরবারে দিতে হবে। যারা পুরুষ তাদের জন্য সংসারের হিসাব আল্লাহ নিবেন, সন্তানের হিসাব আল্লাহ নিবেন, স্ত্রীর হিসাব পুরুষ থেকে নিবেন, সমাজের নেতৃত্ব যারা দিয়েছে সমাজের হিসাব নিবেন, গ্রামের নেতৃত্ব যারা দিয়েছে গ্রামের হিসাব নিবেন, ইউনিয়নের নিবেন, থানার নিবেন, ডিস্ট্রিক্টের নিবেন, পুরা দেশের হিসাব যেই পুরুষরা পরিচালনা করেছে তাদের থেকে নিবে। কিন্তু মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। সুবহানাল্লাহ। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আমার মা বোনের আগো অন্তরের কানটা লাগায় শোনেন 2টা মিনিট। আল্লাহর নবী কই 4টা কাজ যে নারীরা করবে, ওই নারীকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবে। 1 নাম্বার হলো, নবীজি বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে। মা বোনদের ওয়াজ দেখে সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর। আমাদের মা বোনদেরা জান্নাতে যাক আমরা চাইনি নাকি? কোন যা দৌড় দুইনে যে জ্বালান জ্বালাইছে এটা জাহান্নামে ভরতো কেটে বেলা, এটা জান্নাতে নেওয়ার দরকার নাই নাকি? এরকম না না না। আরে ওই কালে, আরে ওইখানে তো আর কোনো বন্ধু নাই, বান্ধব নাই। আছে একটা মানুষ যখন চলে যাবে, আপনার শত্রু যদি হয়, পারলে তারা মাফ করে দেখবেন, আল্লাহ আমি মাফ করেছি, তুমিও মাফ করে দাও, তাইলে আল্লাহ আপনারা মাফ করবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার বলছি। 2 নাম্বার, আল্লাহর নবী কই, যেই মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 4টার মধ্যে কয়টা কইছি? আরো জোর কর। আর 2টা কি কইতাম না? কইতাম নি? আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বরে নবী আমার বলেন, যে মহিলা, শোনেন, যে মহিলা তার কি বলে, তার পর্দাবসিতা করে, অর্থাৎ তার ইজ্জতকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। 3 নম্বরে হলো, যে মহিলা তার লজ্জাস্থানের কি করে? জোরে বলুন, লজ্জাস্থানের কি করে?
যেই মহিলা তার লজ্জাস্থানে হেফাজত করে ওই মহিলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দেবে। এখন কয়টা মহিলা আছে তার লজ্জাস্থানের হেফাজত করে, রাতের অন্ধকারে ডাকাডাকি করে, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? পরপুরুষের সঙ্গে মেলামেশা করে আছে না নাই? এ আমার মা বোনের আগো, এত অল্প সংখ্যক কাজ হওয়ার পরে যদি আপনি জান্নাতি না হন, আল্লাহ নবী কয় মেরাজের রাতে আমি সবচাইতে বেশি নারীদেরকে দেখেছি জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বোনদের জন্য আমি সর্বশেষ এই ওয়াজটা করে গেলাম। 4 নম্বরে আমার নবী কয় যে নারীরা তার স্বামীর অনুগত্য করে, সুবহানাল্লাহ কোন, যেই মহিলা তার স্বামীর অনুগত্য করে ওই মহিলা হলো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নামাজ পড়লেই জান্নাতি, বিষয়টা এরকম না। এই 4টা কাজ যে নারী করবে, এই 4টা কাজ যে নারীর মধ্যে বিদ্যমান থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, চাই সে যে কোনো জান্নাত দিয়া প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন। এখন স্বামীর অনুগত্যের কথা কইলে কিন্তু আগুন লাগবে। স্বামীরে তুই তঙ্কার করে এরকম মহিলা আছে না নাই? আরে কথা কয়না দিয়ে আছে না নাই? আমার মা বোনেরা সাবধান করে গেলাম, আমি আপনাদেরকে সাবধান করে গেলাম। আমাকে বড় মহাব্বত করে আপনারা দাওয়াত করেছেন। আমি জানি না আমি আপনাদেরকে কি উপহার দিতে পেরেছি আজকে, কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে গেলাম, সবাইকে সাবধান করলাম নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয়। আরেকটা সাবধান করলাম মা বোনদেরকেও, আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে যদি আপনি তুই তঙ্কারি করেন, স্বামীকে যদি আপনি অসম্মান করেন, মনে রাখবেন আপনার স্বামী হইল আপনার জান্নাত। যদি আপনি আপনার স্বামীর সঙ্গে বেয়াদবি করেন গো, মনে রাখবেন আপনার ঠিকানা আপনি জাহান্নামে করে নিলেন। ঠিক কিনা বলেন? নবীজির হাদিস এত সহজ, 4টা কাজ করলে মহিলারা জান্নাতি। আর এই কাজগুলো করে জান্নাতে না যাইতে পারলে আপনার আমার মতো এরকম কপাল পোড়া আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা?